As-Sunnah Foundation. As-Sunnah Foundation. বিদাত করে দিয়ে দূর, শিরিক বিহীন চাই ইমানের নূর। করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে, ইসলামী আচরণ। As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ২০০তম পর্বে। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে দেখতে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে দীর্ঘ প্রায় ৪.৫ বছর ধারাবাহিকভাবে এই লাইভ অনুষ্ঠানটি আমরা কন্টিনিউ করে আজ ২০০তম পর্বে পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। একটি সাপ্তাহিক প্রোগ্রাম স্টুডিও থেকে সম্প্রচারিত হয়, তার কোনো বিশেষ স্পন্সর নেই এবং পার্থিব বিশেষ কোনো উৎসাহের দিক যেটি এই প্রোগ্রামকে ধরে রাখতে নানাভাবে সহায়তা করতে পারে সেরকম বিশেষ কিছু নেই। শুধুমাত্র আল্লাহর জন্য কিছু বান্দা, আল্লাহর কিছু বান্দি যারা নিয়মিত আমাদের সঙ্গে ছিলেন, তারা আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এই প্রোগ্রামটা দীর্ঘ প্রায় ৪.৫ বছর ধরে টানা ২০০ পর্ব ধারাবাহিক করতে পারা, এটা সন্দেহাতীতভাবে অনেক বড় একটি আল্লাহ তাআলার নেয়ামত। আর এই নেয়ামত দান করার জন্য আল্লাহর দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন এবং এই লাইভ অনুষ্ঠানটিকে ধারাবাহিকভাবে চালু রাখার জন্য আপনাদের এই উপস্থিতিটা অনেক বড় একটা প্রেরণার বিষয়। আমি আল্লাহ শুকরিয়া আদায় করার পাশাপাশি আপনাদের প্রতিও শুকরিয়া আদায় করছি, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনারাই এই অনুষ্ঠানটিকে এতদূর চলে আসতে মূলত সহযোগিতা করেছেন। আপনাদের এই সহযোগিতা যদি না থাকতো তাহলে কোনোদিনই এই প্রোগ্রাম এতদূর পর্যন্ত আসতো না। আমরা ২০০ পর্বে এ পর্যন্ত গড়ে প্রতিটা পর্বে যদি ৫০টি প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাহলে প্রায় ১০,০০০ এর বেশি প্রশ্ন উত্তর আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দিয়েছি এবং আমরা চেষ্টা করি একই প্রশ্ন যেন বারবার রিপ্লাই না করা হয়, বরং নতুন নতুন প্রশ্ন উত্তর যেন আসে সে বিষয়ে। তো এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন আমরা চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধভাবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যদি আমাদের কোনো ভুল বিচ্যুতি হয়ে থাকে আমরা জানতে পারি, তাহলে তৎক্ষণাৎ সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করে থাকি, পূর্বের কথা প্রত্যাহার করে নতুন কথা আমরা সাধারণত জানিয়ে থাকি। আর এর বাইরেও আমাদের অজান্তে যদি কোনো ভুল থেকে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন। আর এই অনুষ্ঠানটি যেন আমরা নিষ্ঠার সাথে ইখলাসের সাথে চালু রাখতে পারি। সাধারণত এই ধরনের অনুষ্ঠান স্পন্সর বেস হয়ে থাকে, এগুলোর নানা কারণে বাণিজ্যিকভাবে এগুলো সম্প্রচারিত হয়ে থাকে, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনটি সম্পূর্ণ অবাণিজ্যিক এবং এখানে অনেকে স্পন্সর হতে চেয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু আমরা বিনয়ের সাথে সে সমস্ত আবেদনগুলোকে ফিরিয়ে দিয়েছি এবং এটাকে অনেকটা অ্যাডভার্টাইজ মুক্তই এই জন্য বলছি যে সম্প্রতি আমরা ছোট একটা বিরতি নিচ্ছি কিছুটা আমার রেস্টের জন্য এবং সেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম আমরা দেখিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি পর্যন্ত এসেছে, সেজন্য আপনাদের সকলকে অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আশা করব আপনারা আমাদের সঙ্গে আরও থাকবেন এবং আমাদেরকে পরামর্শ দিবেন, সমৃদ্ধ করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। অনুষ্ঠানটি অন্যদেরকে দেখার সুবিধার্থে শেয়ার করবেন, মন্তব্য করবেন এবং আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, কোনো লাইভে ১৪,০০০, ১৫,০০০, ১৬,০০০, কোনো লাইভে ২০-২৫,০০০ পর্যন্ত কমেন্ট আসে। আসলে এই ১ ঘন্টার মধ্যে এই কমেন্টগুলো যাচাই করে আপনার সবগুলোর উত্তর দেওয়া, রিপ্লাই দেওয়া, এটা আসলে আমাদের জন্য অলমোস্ট অসম্ভবের মতো। তারপরও আমরা চেষ্টা করি যত বেশি থেকে বেশি সম্ভব প্রশ্ন উত্তর দেওয়া যায় সেটির। তো আমাদের এই ত্রুটিকে আপনারা মার্জনা করবেন, ক্ষমা করবেন এবং আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন, সেজন্য আমি আশা করব যে এই লাইভ অনুষ্ঠানটি আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, কি আমাদের মৃত্যুর পরও এই লাইভ অনুষ্ঠানটি
অন্য কারোর মাধ্যমে যেন অব্যাহত থাকে এবং মানুষের উপকার হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়া, কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং ভালো কাজে একে অন্যকে পারস্পরিকভাবে সহায়তা করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আনন্দঘন এই সময় যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে যে এই লাইভ অনুষ্ঠানটি আজকে 200তম পর্বে পদার্পণ করেছে এবং আমরা এটাকে শত শত পর্বে উন্নীত করতে চাই এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই প্রশ্ন উত্তরগুলোকে শ্রুতিলিখন করে সেগুলোকে আরও সাজিয়ে গুছিয়ে আমরা IQA বা ইসলামী প্রশ্ন উত্তর, ইসলামিক কোশ্চেন অ্যান্সার, এই ওয়েবসাইটে আমরা আপলোড করে থাকি। তো সেখানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদের প্রশ্নগুলো টেক্সট ভার্সনও থাকবে এবং সেখানে প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আপলোড করে আপনাদের খেদমত করার চেষ্টা করব। সেই সাথে একটা অ্যাপ ডেভেলপ করে সেখানে আমরা প্রশ্ন উত্তরগুলো দেবো ইনশাআল্লাহ তাআলা। চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। শুরুতে আমি দেখতে পাচ্ছি ফখরুল ইসলাম, আপনি লিখেছেন হ্যালোইন নামে খ্রিস্ট ধর্মীয় একটি উৎসব আছে। এর মূল ধারণা হলো হাস্যরস ও উপহাসের সাহায্যে মৃত্যুর ক্ষমতার মুখোমুখি হওয়া। গত বছর সৌদি আরবে এটা ঘটা করে পালন করা হয়। এবছর 31 অক্টোবর বিশেষভাবে দুবাইয়ে মহাসমারোহে পালিত হয়েছে, এমনকি এখন আমাদের দেশেও পালিত হচ্ছে। এরই নানা আয়োজন চোখে পড়ছে। সমাজ সচেতন আলেম হিসাবে আপনার মন্তব্য কাম্য। ভাই ফখরুল ইসলাম, হ্যালোইন নামক এই উৎসবটি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি যে এটি খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এর সাথে ধর্মীয় বিশ্বাসের একটা সম্পর্ক এবং ধর্মীয় রীতিনীতির একটা পরিষ্কার সম্পর্ক রয়েছে। দুঃখজনক যে আমরা মুসলিমরা আজকাল খ্রিস্টানদের সে সমস্ত ধর্মীয় দিবসে হারিয়ে যাচ্ছি। এটি আমাদের ঈমানি চেতনার দুর্বলতা, এটি আমাদের বিশ্বাসের নিজেদের বিশ্বাসের ব্যাপারে নিজেদের আস্থার হীনতা এবং ঘাটতি এর একেবারে প্রকৃষ্ট প্রমাণ। একজন ঈমানদার কখনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কোনো কালচার, ধর্মীয় কোনো সংস্কৃতি এটা সে ধারণ করতে পারে না। এটা সুস্পষ্টতই সে ধর্মের মানুষের দিকে সে ধাবিত হওয়ার শামিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো অন্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। সেখানে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ নয়, শুধুমাত্র রীতিমতো তাদের কালচারকে ধারণ করা, অনুসরণ করা এবং সেটা প্র্যাকটিস করা, চর্চা করা, এটা কতটা ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য। এগুলো আমাদেরকে ঈমান থেকে বের পর্যন্ত করে দিতে পারে। একজন ঈমানদার হিসাবে এই সমস্ত ক্ষেত্রে হিয়ালিপনা কোনো অবস্থাতেই আমাদের কাছে কাম্য নয়। বরং কেউ তার ধর্মীয় কোনো কালচার, কোনো কৃষ্টি সে পালন করলে এটা তার ব্যাপার, কিন্তু আমি তারটা পালন করা মানে হলো তার বিশ্বাসটাকে আমি ধারণ করছি এবং তার মধ্যে আমি একাকার হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং সঠিকটাকে বোঝার তৌফিক দান করুন, আমরা যেন এই ভুল থেকে, এই বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে পারি। সামিউল ইসলাম আপনি লিখেছেন পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 8,000 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তা খুবই কম। মজুরি বাড়ানোর আন্দোলনে হতাহত হয়েছে অনেক মানুষ। মজুরি নির্ধারণের মানদণ্ড কি হওয়া উচিত? কোরআন সুন্নাহর আলোকে শ্রমিকদের অধিকার সম্পর্কে কিছু বলুন প্লিজ। ভাই সামিউল ইসলাম, আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়াত করেছেন, উপদেশ দিয়েছেন মুসলিম জাতিকে, তোমাদের থেকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল যে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাইরা যারা আছে তারাই তোমাদের সেবক। অর্থাৎ যে লোকগুলো সেবক সেগুলো তোমাদেরই ভাই, তোমাদেরই মানুষ হিসাবে তোমাদের ভাই, মানব সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান, সেই হিসাবে তোমাদের ভাই। অতএব তাদের সাথে তোমরা সেরকম আচরণ করবে। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তা আল্লাহ করেছেন, তোমাকে তার উপরে রেখেছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে আমাদেরকে বলেছেন পরিষ্কারভাবে যে তোমরা যা তোমরা খাও তা তাদেরকে খাওয়াও এবং যা তোমরা পড়ো তা তাদেরকে পড়াও। পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায় যে সামাজিকভাবে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা দরকার, আমরা একটা সমাজে বসবাস করি, সমাজে দ্রব্যমূল্যের দিক বিবেচনা করে মোটামুটি খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমার যা দরকার হয় তাকেও তা প্রোভাইড করা আমাদের কর্তব্যের অংশ। যদি সেটা না করি তাহলে সেক্ষেত্রে তার প্রতি জুলুম হবে। 8,000 টাকায় এই সমাজে বা এই বাজারে কিছুই হয় না। আমি একটা চার্ট দেখেছি, সেখানে বাংলাদেশের কম্পিটিটর যে সমস্ত আপনার দেশগুলো আছে যেগুলোতে গার্মেন্টস শিল্প বাংলাদেশের মতো এরকম যথেষ্ট অগ্রসর, সেরকম দেশগুলোতে আমি দেখেছি যে সে দেশগুলোতে মজুরি, এমনকি পাকিস্তানের মতো দেশ, আমাদের আশপাশে অন্যান্য দেশ, আরও বিভিন্ন দেশের যে রেশিও তুলে ধরা হচ্ছে সেই চার্টে, সেখানে দেখা গেছে সবচেয়ে কম মজুরি দেওয়া হয় বাংলাদেশে।
তো প্রশ্ন হলো সেই কম্পিটিটর দেশগুলো যদি একই রকমের আপনার ব্যবসা করে একই ব্যবসা করে তারা যদি মজুরি বেশি দিয়ে তারা প্রফিট করতে পারে, তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা তো তাদেরই কম্পিটিটর, তাহলে তারা কেন পারবে না? যদি এক্ষেত্রে অন্য কোনো সহায়তার প্রয়োজন হয়, রাষ্ট্র বা সরকারের কোনো সহায়তার প্রয়োজন হয়, সেটা সরকার এবং রাষ্ট্রকে করতে হবে। কিন্তু এই বলে শ্রমিকের জন্য ন্যায্য মজুরি নির্ধারণ করাটা নিশ্চিত করতে হবে। শ্রমিকের প্রতি অবিচার হয়, জুলুম হয়, এরকম কোনো কাজ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে প্রায় আমরা শুনি যে গার্মেন্টস শ্রমিকদের উপর আপনার চড়াও হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক সময় মালিক পক্ষ মাস্তান ভাড়া করেন, তাদের উপরে অত্যাচার অবিচার করেন। তো এই জিনিসগুলো কখনোই গ্রহণযোগ্য নয়। আমাদের মানসিকতা থাকা উচিত যে আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো মানুষের কল্যাণে, আমাদের নিজেদের বেঁচে থাকার জন্য অনেক বেশি ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আসলে হয় না। তো মানুষের কল্যাণে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার শ্রমিকদের কল্যাণটা আমি সব কিছুর আগে দেখব, এবং এর মধ্যে আল্লাহ তালা আমাকে বারাকা দান করবেন, আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, মানুষ হওয়ার তৌফিক দান করুন। গার্মেন্টস ব্যবসায়ীরা নানাভাবে তারা বিভিন্ন সমস্যায় আছেন, ডলার সংকটের কারণে, বৈশ্বিক সংকটের কারণে। তারপরও শ্রমিকদের দিকটা তাদের লক্ষ্য করা উচিত। আমি ব্যক্তিগতভাবে অবশ্য অনেক গার্মেন্টস মালিককে জানাই যে তারা আলহামদুলিল্লাহ শ্রমিকের প্রতি যতটা দায়িত্বশীল। অনেকে আছেন যে কোভিড-19 বা বিভিন্ন সময়ে যখন বন্ধ ছিল তখনও তারা তাদের শ্রমিকদের বেতন চালু রেখেছেন, শুধু গার্মেন্টসের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও আমি অনেককে জানি। তো সেরকম ভালো মানুষ হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং অবশ্যই শ্রমিকদের এই ন্যায্য দাবি এটাকে অগ্রাহ্য করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এবং দমন পীড়ন করে তাদেরকে আপনার দমিয়ে রাখা, তাদের প্রতি জুলুম চালানো, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এমনি সোহেল রানা আপনি লিখেছেন, আমার বাড়িতে সামান্য কিছু হলেই আমার বউ বাপের বাড়ি চলে যায়, যাওয়ার সময় বলে যায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, নিজে থেকে 1 তালাক 3 তালাক পর্যন্ত দিয়ে যায়। আমাদের একটা মেয়ে আছে 6 মাস বয়স, আমার করণীয় কি? ভাই সোহেল রানা, প্রথম কথা হলো যে স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন বলেন তাতে কোনো সমস্যা নেই, এর কারণে তালাক হয় না। তবে কথায় কথায় এই কথা বলা সঞ্জাতভাবে দোষণীয়। তার কাউন্সেলিং হওয়া দরকার, তাকে বোঝানো দরকার যে কোনো বিষয়ে মনোমালিন্য হলেই এই কথা বলাটা এটা একেবারে অনুচিত কাজ। সেই সাথে 1 তালাক 2 তালাক 3 তালাক পর্যন্ত যে তিনি দিয়ে দিচ্ছেন, এটি যদি তার অর্পিত তালাক দেওয়ার পাওয়ার থাকে এবং সেই শর্ত পাওয়া যায় যে শর্তের ভিত্তিতে অর্পিত তালাকের পাওয়া তাকে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি যথাযথ পদ্ধতিতে এটি প্রয়োগ করলে তালাক হতেও পারে। এজন্য এই বিষয়ে আপনি তাকে সহ ভালো কোনো আলেমের সাথে সাক্ষাৎ করুন এবং কাউন্সেলিংয়ের চেষ্টা করুন। আশা করি যে এর মাধ্যমে একটা সমাধানের পথ আপনি পাবেন। আলিফানুর লিখেছেন, প্রেগনেন্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর, প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। মালিহা নুসরাত চাঁদনী আইদিকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই। তাতে কি কোনো গুনাহ হবে? উনি আমার খুব কাছেরও না, আবার খুব দূরেরও না। দেখুন, আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন, সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন তা'ফু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যদি মাফ করে দেওয়া এটা তাকওয়ার খুব কাছাকাছি। খুব ভালো কাজ আপনি করেছেন। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান, শুধু সালাম দেবেন, ওকে, তাতে কোনো অসুবিধা নেই। সালাম দিলেন, তিনি সালাম জবাব দিলেন, এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি, সেটি বলা যাবে। তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন, সেই চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো। তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না, বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না, এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পিঙ্কি আক্তার আপনি লিখেছেন, মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? দেখুন, মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। সেই জগতে আমাদের অবস্থা কেমন হয়, কীরকম হবে, সে বিষয়ে কোরআন এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না।
কোরআন হাদিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা, এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির, সেরকম কথা কোরআন হাদিস থেকে জানা যায় না। বরং কোরআন হাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয়, হাদিসে আসছে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি চারণ করবে, তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে, সেটাকে তিনি স্মরণ করবেন, এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে। যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন। হ্যাঁ, যারা জান্নাতি তাদের কথা ভিন্ন, যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন, যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে, এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয়, শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ হায়াত তাদেরকে দেওয়া হয়, জাস্ট এইটুকু। অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে, স্মরণ করেন, বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে, এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা আমরা জানি না। বিধায় আলমুল গায়েবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না, এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন, মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রস্রাব করার পর 1-2 ফোঁটা বের হয়, তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? দেখুন, মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায়, আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে, যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে, এর বেশি আপনার হয় না নর্মালি, এরপরে আবার কখনো বের হয়ে গেছে, প্রতি মাসে আপনার 6 দিন হয়, 7 দিন হয়, 8 দিন হয়, একটা অভ্যাস আছে, সে অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা, অতএব এটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে। আর যদি দিনের হিসাব করেন যে 7 দিন হয়, 7ম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে না আপনি নামাজ শুরু করেছেন, হঠাৎ করে আবার দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে সেটা মাসিক হিসাবে গণ্য হবে, এবং সেটাকে আপনি পাক সাফ করে যথাযথভাবে গোসল করে আপনি আবার নামাজ পড়তে হবে, যদি সেটি নির্গত হয় এবং যদি সেটা মাসিক নিশ্চিত হয়। এরপরে বিনা সুলতান আপনি লিখেছেন, উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন এবং হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক উলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক উলামায়ে কেরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেই দিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সময় ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। তবে কারোর কাছে কেবলার প্রতি, কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেয়াটা তার কাছে খারাপ লাগছে, সেটি ভিন্ন বিষয়। আমাতুল্লাহ মোশরেফা আপনি লিখেছেন, বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি এই ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলিট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলেও আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন, বিয়ের সুন্নাহ পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো। বিয়ের সুন্নাহ পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই, তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি
সুন্দর এবং শরিয়া সম্মত পদ্ধতিতে সুন্নাহ সম্মত উপায়ে হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, পাত্রপাত্রী নির্বাচন করা হবে দিনদারিতা দেখে, তাকওয়া দেখে। দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য না দিয়ে তাকওয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, মোহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে, শুধুমাত্র প্রদর্শনের জন্য বড় কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মোহর ধার্য করা হবে। তৃতীয়ত, কোনো যৌতুক থাকবে না, এমনকি মেয়ের বাবার বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না। চতুর্থত, বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে, গান বাজনা, হাই ভলিউমের ডেক্সেট বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি, পর্দাহীনতা, বেলেল্লাপনা, এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা। এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারি, ইনশাআল্লাহ বিদিনে সেটি সুন্নাহসম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে, যেটা আমাদের জীবনে বারাকা লাভের অন্যতম মাধ্যম হতে পারে। ফারুক হোসেন লিখেছেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমান হত্যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। এটাকে ফলপ্রসূ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে কোনো স্কলার এটাকে নাজায়েজ বলেছেন, তারা এটাকে আখ্যায়িত করছেন হালালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে। কোনো বিক্রেতা থেকে কিছু না কেনা এবং না কেনার স্বাধীনতাকে হালালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে আখ্যায়িত করা কতটুকু সঙ্গত? ভাই ফারুক হোসেন, অত্যাচারী মানুষদের পণ্যগুলো না কেনা এটা সন্দেহাতীতভাবে অত্যাচারীদেরকে দমনের একটা পথ। বিশেষ করে আমি তাদের কাছ থেকে পণ্য কেনা মানে হলো তাদেরকে একরকমের সাহায্য করা, কারণ এর লভ্যাংশ তারা তাদের সে অন্যায় কাজে ব্যয় করার সম্ভাবনা থাকবে। তো প্রতিবাদের অংশ হিসাবে আমি তাদের পণ্য বর্জন করলাম, এটি সন্দেহভাবে খুব প্রশংসনীয় একটি কাজ। যদি কেউ এটাকে মনে করেন হালালকে হারাম করা হচ্ছে এখানে, তাহলে সেটি তার বুঝের ভুল আমি মনে করি। কারণ ওই জিনিসটাকে তিনি হারাম মনে করছেন না, জাস্ট এর কাছ থেকে কিনছেন না, কারণ এর কাছ থেকে কিনলে সে এই লাভের টাকা অন্যায় কাজে ব্যবহার করার আশঙ্কা আছে, বা তার প্রতি তার অন্যায় কাজের প্রতিবাদের কারণে আমি তাকে কোনো সুবিধা দিলাম না, জাস্ট সেই জন্য আমি তার কাছ থেকে কিনলাম না। এ অর্থে এই বর্জনটা বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমি গতকাল তার্কি থেকে আসা দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেখানে স্টারবক্স এবং ম্যাকডোনাল্ডস, ইহুদিদের মালিকানাধীন কোম্পানিগুলো ইতোমধ্যে মানে মশা মারা শুরু করে দিয়েছে, অর্থাৎ প্রায় সবাই সেটাকে বর্জন করতে শুরু করেছে। সন্দেহাতীতভাবে এটার অনেক বড় একটা প্রভাব রয়েছে। আমাদের উচিত যে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বা ইহুদি পণ্যগুলো এগুলো বর্জন করা, এবং এগুলো বর্জনের পরে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। এটা ইমানের দাবি। আমি আল্লাহর খাতিরেই বর্জন করলাম। মানা আতালিল্লাহ অমানা আলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিল আর কাউকে কিছু দিল না, অর্থাৎ যে আমি কিনে তাকে একটু বেনিফিট দিলাম, এটা দিলাম না, সেটা আল্লাহর খাতিরে আমি বর্জনটা করলাম, এটা যে করতে পারে ফাকাদ ইস্তাকমাল ঈমান, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হলো। অতএব এটি ঈমানের দাবি এবং এটি আমাদেরও করা উচিত যে ইসরায়েলি পণ্যগুলো, ইহুদি পণ্যগুলো এবং তাদের সে সমস্ত পণ্য কেনা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত। এমএসটি জান্নাতুল রিফাত আখি আপনি লিখেছেন, অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে, এখন আমি হাঁটতে পারি, বাট হাড্ডিতে কিছু অংশ ফাঁকা থাকায় আমি এখন প্রপারলি বসে সিজদা বা নামাজের সুরতে বসতে পারি না। আমি বসে নামাজ আদায় করি, কিন্তু নামাজের সুরতে বসে পড়তে পারি না। এক্ষেত্রে আমার নামাজ হবে কি না? আল্লাহ আপনার প্রতি রহম করুক। আপনার পা ভেঙে গেছে, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করুক, আমরা দোয়া করি। আপনি হাঁটতে পারেন, কিন্তু হাড্ডিতে যেহেতু ফাঁকা আছে সেজন্য আপনি সঠিকভাবে বসে সিজদা নামাজের মতো করতে পারেন না। যেহেতু আপনি করতে পারেন না, অতএব আপনি মাজুর, এবং মাজুর হওয়ার কারণে আপনি বসে যে নামাজ পড়ছেন যতটুকু পারেন ততটুকু আপনি বসে নামাজ পড়বেন, ইনশাআল্লাহর কারণে আপনার নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। আলী আকবর লিখেছেন, সাম্প্রতিক একটু খবরে শুনলাম এরকম গ্রুপ লাগ করা ভিডিও করে স্ত্রীকে প্রবাসী স্বামীর তালাক। মানছি স্ত্রী শরীয়ত পরিপন্থী কাজ করেছেন, ধার্মিক স্বামী বিষয়টা মেনে নিতে পারেননি, তাই বলে এত ঠুনকো বিষয়ে তালাক দেওয়া কি সমীচীন? ভাই আলী আকবর, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে মোটেই সমীচীন নয়। ঠুনকো বিষয়ে তালাক দেওয়া, এই বিষয়ে আরও দায়িত্বশীলতা আমাদের প্রয়োজন। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো এই ঠুনকো অজুহাতে স্ত্রীকে তালাক দেন। স্ত্রী যদি মানে এমন কোনো কাজ করেন যেটা শরীয়ত গ্রাহ্য না, তাহলেও তাকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। বিশেষ করে বাহিরে বসে এরকম দেখেই তালাক দিয়ে দেওয়া সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় কোনো কাজ নয়। হ্যাঁ, স্ত্রী যদি তাকে সংশোধন কোনোভাবে করা না যায়, সংশোধনের আশা একেবারে শেষ হয়ে যায়, তিনি দিন পালন করে অনাগ্রহ তার চরমে পৌঁছে যায়, অনেক যদির পর অনেক কিছুর পর সেখানে তালাকের
প্রশ্ন আসতে পারে, কিন্তু ঠুনকো বিষয়ে তালাক কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ, মানে যে বৈধ কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ রেখেছেন মানুষের প্রয়োজনে, কিন্তু সেটা আসলে বেসিক্যালি কোনো পছন্দনীয় কাজ আল্লাহ তাআলার কাছে না, সেই জিনিসটা হলো এই তালাক। বিধায় এ বিষয়ে আমাদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। সরওয়ার আলম লিখেছেন, ছেলের সন্তানের নাম কি হাবিবুল্লাহ রাখা যাবে? রাখা যেতে পারে। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, রাখা যেতে পারে এই নাম। সালাহ আহমদ আপনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, তার দাড়ি মোবারক কতটুকু লম্বা ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি লম্বা ছিল, কিন্তু অত্যধিক লম্বা হয়ে একেবারেই পেটের অর্ধেক পর্যন্ত, নাভি পর্যন্ত বা বুকের নিচ পর্যন্ত চলে গেছে এরকমটিও ছিল না, আবার একেবারে ছোট ছোট কোঁকড়ানো ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহ মোবারকের গঠন পরিপূর্ণই ছিল মধ্যম। চুলগুলো একেবারে না কোঁকড়ানো ছিল, না একেবারে কাটার মতো দাঁড়ানো ছিল। তিনি খুব বেশি লম্বাটে দৃষ্টিকটু পর্যায়ের না সেরকম ছিলেন, না খুব বেটে ছিলেন। এভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যে, বা এমনভাবে তার শারীরিক গঠন দান করেছেন যে তিনি সম্পূর্ণ মধ্যম ছিলেন। মানে একটা মানুষ পারফেক্ট এবং দেখতে সুন্দর এবং সব দিক থেকে আপনার ভালো লাগার মতো মানুষ হওয়ার জন্য যা যা দরকার ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তার সব কিছু ছিল, অতএব তার দাড়িটা সেরকম ছিল। তবে এমনিতে তিনি দাড়ি লম্বা করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আফুল্লোহা আর খুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। বিধায় আমরা দাড়িকে লম্বা করবো এবং দাড়িকে রেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। এরপর জামিল আহমেদ চৌধুরী আপনি লিখেছেন, 200তম পর্বের অনেক অভিনন্দন, আল্লাহ সব আমল কবুল করুন, সবাইকে উত্তম বিনিময় দান করুন। ধন্যবাদ ভাই জামিল আহমেদ আপনার শুভেচ্ছার জন্য, আপনার অভিনন্দন জ্ঞাপনের জন্য। 200তম পর্বে আপনি আমাদের সঙ্গে আছেন, সেজন্য আপনাকে অভিনন্দন। আজকের সমস্ত দর্শকদেরকে স্পেশালি অভিনন্দন যে আমরা আজকে একটা বিশেষ স্মরণীয় পর্বে উপস্থিত আছি, একটা মাইল ফলক স্পর্শ করেছি এই পর্বে আপনারা আছেন। আর একেবারে প্রথম পর্ব থেকে যারা আছেন তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে বিশেষ ভালোবাসা রইল, বিশেষ দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আলী আকবর আপনি লিখেছেন, সাম্প্রতিক একটা খবরের শিরোনাম এরকম, গ্রুপ সরি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মহসিনা খানম আপনি লিখেছেন, আমরা একই বাড়িতে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, আমি কি হিন্দুদের বাড়ি যেতে পারবো? তাদের ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে সাহায্য করতে পারবো কিনা? দেখুন, একই বাড়িতে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে যদি আপনারা বসবাস করেন, সেক্ষেত্রে আপনি তাদের বাড়িতে বা তাদের ঘরে, তাদের ফ্ল্যাটে প্রয়োজন হলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ধর্মীয় কাজ ছাড়া অন্য কোনো কাজে তাদেরকে আপনি অবশ্যই সাহায্য করতে পারেন প্রতিবেশী হিসাবে। এতে বরং আপনার ইসলামের সৌন্দর্য তার কাছে প্রকাশিত হবে এবং দাওয়াতের উদ্দেশ্য আপনার থাকলে সেটি বরং আরও ভালো হবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমানুল্লাহ আমান আপনি লিখেছেন, 4 দিন আগে আমার বাবা পৃথিবী থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ভাই আমানুল্লাহ আমান, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, আমরা দোয়া করি। আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছেন, 1 বছরের বেশি সময় হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা হারা হয়ে আমরা যারা হতভাগা হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, আমাদের বাবাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন, এবং আমাদের যাদের বাবা বা মা বেঁচে আছেন আমরা তাদের জন্য হক আদায় করতে পারি, তাদের জন্য দায়িত্ব পালন করতে পারি সঠিকভাবে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাহিয়া মেঘলা ইয়াডি থেকে আপনি লিখেছেন, ফজরের নামাজেও এতটা অলসতা লাগে না, 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত আদায় করতে পারি, কিন্তু এশার নামাজের সময় অনেক অলসতা কাজ করে, এক্ষেত্রে কি করা যায়, কীভাবে মনোযোগ বাড়ানো যায়? মাগরিবের পর কোনোভাবে শোয়া উচিত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেক সময় আমরা গায়ে এলিয়ে বিছানায় যাই, তখন একটু ঝিমানি এসে যায়, তখন এশা পড়তে কষ্ট হয়, তো এই জন্য মাগরিবের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে শোয়াটাকে অপছন্দ করতেন। আর এর বাইরে আপনার যদি এমন হয় যে খুব বেশি বিলম্ব করলে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি ওয়াক্ত হওয়ার পরপরই নামাজ পড়ে ফেললেন। মাগরিব টু এশা তো খুব বেশি সময় না, প্রয়োজনে এই সময়ে আপনি যদি বসে থাকলে আপনার ঝিমানি আসে, তাহলে সেটা আপনি হাঁটাহাঁটি করেন, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েন, যাতে করে আপনার অলসতা বা ঝিমুনির কোনো ভাব না আসে। আর যদি নামাজে অমনোযোগের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে নামাজে অমনোযোগিতা দূরের জন্য এশার নামাজের যে ফজিলত মর্যাদা আছে সেটি আপনি একটু অনুধাবন করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার নামাজ যদি কেউ আদায় করেন, তাহলে সে ব্যক্তি, বিশেষ করে পুরুষরা যখন জামাতের সাথে আদায় করবে, মা বোনরা যার জায়গায় আদায় করবে, আল্লাহ রাব্বুল তাকে অর্ধরাত জেগে ইবাদতের সওয়াব দান করবেন। এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি বিষয়, সে বিষয়টা মাথায় রেখে আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অলসতা দূর করবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে খাস করে বিশেষভাবে এটার জন্য দোয়াও করতে থাকবেন। মাহবুর রহমান লিখেছেন, ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে, একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে
বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই, ফরজ গোসল। সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে, এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। আব্দুর রব লিখেছেন, একদিকে ফিলিস্তিনে মুসলিম নিধন করা হচ্ছে, অন্যদিকে একই সময় পবিত্র সৌদি আরবে গান ও নৃত্যের আয়োজন করা হচ্ছে। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিমদের অভিভাবক রাষ্ট্র হিসেবে সৌদি আরব থেকে আপনি কী ধরনের ভূমিকা প্রত্যাশা করেন? আপনি যে প্রত্যাশা করেন, অন্যরা যা প্রত্যাশা করেন, আমি সে প্রত্যাশাই করি, কিন্তু দুঃখজনক বাস্তবতা আপনার এবং আমার উভয়ের সামনে পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের নেতাদেরকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমাদেরকেও আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমরা যদি ইমানদার হতাম তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা, আমাদের সরকার প্রধানরা, তাহলে তারা আরও জোরালো ভূমিকা রাখতেন এই ইস্যুতে। আমাদেরও ইমানের দুর্বলতার কারণে এই অবস্থা তাদের মধ্যেও বিরাজ করছে, কারণ তারা আমাদেরই একজন। এর বাইরেও মুসলমানদের, বিশেষ করে আমরা আমাদের দেশের গোটা বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর কথা বলতে পারি, যে দেশের নাগরিকদের যে চিন্তা চেতনা, তাদের যে আবেগ অনুভূতি, সেটাকে বেশিরভাগ সরকারি ধারণ করেন না। নানান স্বার্থের বিবেচনা করে, নানান দিক চিন্তা করে তারা সেগুলো করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বিশেষ করে সৌদি আরব হারামাইনের দেশ, কেবলার দেশ, অতএব সে দেশের প্রতি আমাদের প্রত্যাশা নিশ্চয়ই অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করুন, সকল হারাম থেকে ফিরে আসার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে মাঝামাঝি সময় পেরিয়ে গেছি। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি বিরতির পরপরই আমরা ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন। সে পর্যন্ত আমরা সবাই সাথে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় 3000 মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। বিদাত করে দিয়ে দূর, শিরিক বিহীন চাই মানের নূর। করব প্রচার এই সমাজে, করব প্রচার এই সমাজে, ইসলামী আচরণ। আসুন্নাহ, আসুন্নাহ, আসুন্নাহ ফাউন্ডেশন। ভুল বিদাত। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে জাকিয়া সুলতানা সৌরভ, আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি। আপনি লিখেছেন, খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রয়োজনীয় কথা, যেটা না বললে নয়, খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে আপনি বলতে পারেন, ভাষার ভিতরে বিশেষ কোনো কোমলতা, আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া। কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং সেটাও পর্দার অংশ। শোয়েব আইডি থেকে আপনি লিখেছেন, একজন মানুষ যদি অনেক ঋণ করে আত্মহত্যা করে মারা যায় এবং মারা যাওয়ার পর টাকা পরিশোধ করা সম্ভব না হয় তাহলে মৃত ব্যক্তির কী অবস্থা হবে? তিনি যদি ঋণ পরিশোধ করা ছাড়া মারা যান তাহলে সেক্ষেত্রে তার আত্মা ঝুলন্ত থাকার কথা রয়েছে, এবং সেটা পরিশোধ করার আগ পর্যন্ত জান্নাতে যাওয়াটা তার ঝুলে থাকবে, সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। অতএব এক্ষেত্রেও তাই হবে, এবং ভিন্ন কিছু বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন, বিশেষভাবে যদি সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মতো কিছু করে যেয়ে থাকেন, আল্লাহ তাআলা তার পাওনাদারদের হক আদায় করে দেন কিয়ামতের ময়দানে, সেটা এক্সেপশনাল হতে পারে সেরকম কিছু। আর আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে তো গুনাহগার হয় মানুষ, সেটা তো আরেক বিষয়। এজন্য ঋণ করে ঋণ পরিশোধ করতে পারছেন না, সেজন্য তিনি আত্মহত্যার পথে পা বাড়াবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কারণ আত্মহত্যা তো সমাধান না। আত্মহত্যা করলে তো আমার এই দায় থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি না, বরং আল্লাহ তাআলার কাছে আরও শক্ত করে পাকড়া হচ্ছে। ঋণ পরিশোধ করতে পারিনি, আবার আত্মহত্যা করছি, দুটি অপরাধ করে আমি আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে গেলাম। বিধায় একজন মুসলমান কখনো এই ধরনের দায়িত্বহীনতার পরিচয় দিতে পারেন না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমরা যেন এই ধরনের অন্যায় এবং অবিচার কাছ থেকে বেঁচে থাকতে পারি। নাজিয়া বিনতে মেহু আইডি থেকে আপনি লিখেছেন, আত্মহত্যা মহাপাপ, সেক্ষেত্রে আল্লাহর কাছে নিজের মৃত্যুর জন্য কি দোয়া করতে পারবো?
বোন নাজিয়া, অবশ্যই আত্মহত্যা গুনাহের কাজ এবং সেই সাথে মৃত্যু কামনা করাও গুনাহের কাজ। আমরা যদি মনে করি যে আমরা কষ্টে আছি, এই কষ্ট দূর হওয়া দরকার, তো কষ্টের বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবেন বোন। আমরা যদি সবর করতে না পারি তাহলে আমরা জান্নাত কোন মুখে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করব? দুনিয়াতে যদি সব কিছু ব্যাটেবলে হয়ে যায় তাহলে এটা তো জান্নাত হয়ে যাবে, এটা তো জান্নাত না। বিধায় আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণের জন্য দোয়া করতে হবে, প্রয়োজনে কাউন্সিলিংয়ের শরণাপন্ন হতে হবে, ভালো কোনো আলিমের, ভালো কোনো মানুষের, তাহলে সেটি আমাদেরকে সহায়তা করতে পারে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে। দিনের পথে আসেন আইডি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কী? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে, সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে শুধু দেন, স্ত্রী স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য। তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান, এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। ইব্রাহিম বিন জাকির খান আপনি লিখেছেন, সৎ মায়ের সেবা যত্ন বা অধিকার কি নিজের মায়ের মতোই? দয়া করে উত্তর দিবেন। না, সৎ মায়ের সেবা যত্ন নিজের গর্ভধারণকারিণী মায়ের মতো করে করাটা কর্তব্য নয়। তবে বাবার স্ত্রী সেদিক থেকে এক প্রকারের মা হিসেবে তার প্রতি আপনি সদাচরণ করবেন, যথাসম্ভব তার খেদমত সেবা করার চেষ্টা করবেন, কিন্তু সেটা আপনার জন্য আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া থেকে নিয়ে অন্যান্য কাজগুলো যেরকম আপনার উপরে বর্তায়, সৎমার বিষয়টা সেরকম কিন্তু বর্তায় না। আমাদের সমাজে সৎ মা, সৎ সন্তান মানেই হলো তাদের প্রতি মানুষ অবিচার করেন, ভিন্ন চোখে দেখেন, সেটা তো কোনো অবস্থাতে জায়েজ নয়। বরং তাদের প্রতি সিম্প্যাথি থাকা, তাদের প্রতি বিশেষ আপনার কি বলে মায়া ভালোবাসা থাকা এবং সাধ্য অনুযায়ী তাদের সেবা করা বা তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন আমাদের নৈতিক দায়িত্ব। বাট শরীয়ত আমাদের জন্য এটা ফরজ করে দেয়নি যে তাদের ভরণ পোষণ আমাদেরকে দিতে হবে এবং নিজের গর্ভধারণকারিণী মায়ের মতো বা নিজের গর্ভে থেকে আসা সন্তানের মতো করে সৎ সন্তানকে লালন পালন করতে হবে, এরকমটি আবশ্যক নয়। এপি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন, 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাউ সেজদা দেওয়া লাগবে? দেখুন, 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সেজদায়ে সাহু দেওয়ার কথা ওলামা আহনাফ বলে থাকেন, যদিও হাম্বলী মাযহাব ওলামা ইকরাম, সৌদি আরব ওলামা ইকরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সেজদায়ে সাহু বর্তাবে না। এটি সৌদি আরব ওলামা ইকরাম বা হাম্বলী মাযহাবের ওলামাদের মত। শেখ সোহাইব আপনি লিখেছেন, ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত, সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায়, তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বা অন্যান্য কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে ওযু নাও করেন তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাতও করেছেন, এটুকু বলা যাবে। রিফাত মাহমুদ লিখেছেন, তাহাজ্জুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা? তাহাজ্জুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন, যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন। দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন, আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন। মোহাম্মদ জুনেদ ইসলাম আপনি লিখেছেন, আমি কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্বশর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে, তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে, দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ থাকবে না, দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না। দুনিয়া উপার্জন করতে হবে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজনে, কিন্তু এটার জন্য মানে ডু অর ডাইয়ের পর্যায়ে এটাকে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না।
এটুকু যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে। এরপরে পিয়াল খান সাদ এআইডি থেকে আপনি লিখেছেন, আমাদের ইসলাম ধর্মে হালাল খাবারগুলো মুরগির গোশত, গরুর গোশত ইত্যাদি যদি ভিন্ন ধর্মের মানুষের কাছ থেকে মুরগির গোশত বা গরুর গোশত কেনা জায়েজ হবে? পশুগুলো বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে কিনা জানা যদি না থাকে তাহলে খাদ্যকে হালাল হবে? বিশেষ করে দেশের বাইরে ঘুরতে গেলে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যদি আপনি মুসলিম প্রধান দেশে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো সেখানে সাধারণত এখানে হালাল উপায়ে জবাই করার কথাই বেশি। যদি এরকম হয় সচরাচর তাহলে সেক্ষেত্রে আপনি এটা কিনতে পারেন, অযথাই সন্দেহ করার প্রয়োজন নেই। আমার দেশে গরুর কথা বলা, যে গরুর গোশত প্রায় সব দোকানই মুসলমানদের এবং তারা আল্লাহর নাম পড়ে জবাই করেন, এটাই স্বাভাবিক। বিধায় এটা নিয়ে আপনার আলাদা ধোঁয়াশা বা সংশয় থাকা উচিত না। হ্যাঁ, দেশের বাইরে আপনি যাচ্ছেন, সেখানে অমুসলিম প্রধান দেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কিভাবে জবাই হয়েছে আপনি জানেন না, হালাল কোনো অথেন্টিক কোনো প্রতিষ্ঠান থেকে হালাল সার্টিফিকেশনও নাই, তাহলে সেক্ষেত্রে আপনি সন্দেহ হলে সেরকম খাবার অবশ্যই অ্যাভয়েড করবেন এবং নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন যে এটি হালাল উপায়ে জবাই হয়েছে কিনা। যদি হয় তাহলে গ্রহণ করবেন, আর যদি ধোঁয়াশা থেকে যায় বা নিশ্চিত হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাভয়েড করবেন। ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন, সফররত অবস্থায় যদি কসর নামাজ 2-1 ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজা আদায় করতে হবে? সফররত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায়, অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয়, তাহলে বাড়িতে আসার পর সে নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে। ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে, সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে, অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে। এরপরে শেফুরে যায় এর থেকে আপনি লিখেছেন, কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা যাবে কি না? না জেনে আত্মীয় হয়ে গেলে তাদের সাথে সম্পর্ক রাখাও তাদের খাওয়া হালাল হবে কি না? যদি ওই পথ থেকে ফিরে না আসে তাহলে কি তার সাথে সংসার করা যাবে কি না? দেখুন, কাদিয়ানীরা অমুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে যারা মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে বিভিন্নভাবে নিয়ে বিনিয়ে নানাভাবে তারা নবী হিসাবে যারা স্বীকার করে বা নবী হিসাবে যারা দাবি করে, এই মানুষগুলো কখনো মুসলমান না। আর অমুসলমান হওয়ার কারণে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। যদি না জেনে আত্মীয়তা হয়ে যায় তাহলে জানার পর অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে, অথবা তাকে তওবার আহ্বান করে তওবা করে ফিরিয়ে আনতে হবে, এছাড়া তাদের সাথে সংসার করা জায়েজ হবে না। এরপর রিয়াজুল জান্নাত বর্ষা এড়ি থেকে আপনি লিখেছেন, আমার অনার্স পরীক্ষা চলছে, সামনের পরীক্ষার বিষয় হচ্ছে উপন্যাস। এর মধ্যে বিষাদ সিন্ধু আছে। এই উপন্যাসে তো ইতিহাস বিকৃত করা হয়েছে, এখন এটাকে পরীক্ষার খাতা লেখা জায়েজ আছে? আপনি সেখানে কি লেখা আছে কোট আনকোট করে ওখানকার তথ্যগুলো আপনি সেখানে উপস্থাপন করতে পারেন। যদি সুযোগ থাকে, আমি জানি না আপনার পরীক্ষার কি ধরন কি, তাহলে সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটে বন্ধনীতে বা কোনোভাবে নিজের কোনো মতামত মূল্যায়ন থাকলে সেটা আপনি উল্লেখ করতে পারেন। বাট সেখানে শুধুমাত্র বইতে যা আছে যা সেটা আপনি লিখলেন, এটা তো আর আপনি অন্যদের কাছে প্রচার করছেন না, অতএব এটি আপনার জন্য নাজায়েজ বা হারাম হবে না ইনশাআল্লাহ তাআলা। তানিয়া গিয়াস এডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ক্যান্সারের রোগী, আমাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে, আমি বোরকা পরি কিন্তু মুখ আটকালে গরমে কষ্ট হয়, সেক্ষেত্রে মুখ খোলা রাখলে কি আমার গুনাহ হবে? বোন তানিয়া, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, আপনাকে শেফায়ে কামাল আল্লাহ দান করুন, আমরা দোয়া করি। বোরকা পরে চলাফেরা আপনার যদি কষ্ট হয়, অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি মুখ খোলা রেখে আপনি চলাফেরা করতে পারেন। সেক্ষেত্রে সম্ভব হলে মাথার উপর যে ওড়না থাকবে এটাকে একটু টেনে দিবেন যাতে আপনার মুখ প্রদর্শিত না হয়, কমপক্ষে এতটুকু আপনি করার চেষ্টা করবেন। এমদাদুর রহমান আপনি লিখেছেন, সান্ত্বনামূলক মিথ্যা কথা বলা যাবে কিনা? যেমন বৃদ্ধ মানুষকে তার আপনজন মারা গেছে শুনলে কান্না করেন এবং কন্ট্রোলের বাইরে চলে যান, তখন তার আপনজন বেঁচে আছে বলা যাবে কিনা? দেখুন, কোনো মানুষ যদি কোনো কিছু সহ্য করতে না পারেন সেক্ষেত্রে আপনি ঘুরিয়ে ফিরিয়ে বললেন, সরাসরি মিথ্যা কথা না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বললেন, তাহলে সেটি জায়েজ হতে পারে। বিশেষ করে এ ধরনের পরিস্থিতিতে যে লোকটা এটাকে নিতে পারবেন না, টলারেট করতে পারবেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেন, সরাসরি না বললেন মিথ্যা, এটুকু করা যেতে পারে। সাদমান রাফিদ আপনি লিখেছেন, আমাদের এলাকা জুমার নামাজের সময় মসজিদে জায়গা থাকা সত্ত্বেও অনেক লোক বাহিরে নামাজ পড়েন, মসজিদ থেকে তাদের বারবার অনুৎসাহিত করা হয়, তাও তারা বাহিরে ও সিঁড়িতে দাঁড়িয়ে জামাতে অংশ নেন, এতে তাদের নামাজ কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, এটা তো এক ধরনের কি বলা যেতে পারে, দায়সারা ভাবের কারণে হয়ে থাকে। কারণ মসজিদে আল্লাহর ঘরে উপরে জায়গা আছে, দোতলা তিনতলাতে ছাদে, সেখানে নামাজের ব্যবস্থা আছে, সেখানে না দাঁড়িয়ে অনেক মসজিদে আছে মানুষ রাস্তায় দাঁড়িয়ে যায়।
এর মানে হলো কোনো রকম আমি নামাজটা শেষ করে চলে যেতে চাই, আবার কষ্ট করে দোতলা উঠতে চাই না। তো আল্লাহর ঘরে আসতে যদি এতটা মানে এতটা যদি আমাদের নিরুৎসাহিত হয়ে থাকি, আমরা এতটা যদি অনুৎসাহিত থাকি, বা এতটা যদি আমাদের অনীহা অবহেলা থাকে, তাহলে সেটা আমার ঈমান নিয়ে, সেটা আমার সালাতের প্রতি আগ্রহ নিয়ে আপনার সেই কারণে প্রশ্ন তোলা যেতে পারে। এজন্য একজন ঈমানদারের জন্য এটা কখনো শোভনীয় নয়। প্রায় মসজিদে এটি হয়। আপনি যে প্রশ্ন করেছেন ভাই সাদমান, সঠিক প্রশ্ন, যে অনেক মসজিদে এই সমস্যাটা হয়। ইভেন আমার মসজিদে আমি যেখানে জমা পড়াই সেখানেও আমরা প্রায় বলি উপরের দিকে খালি আছে যান, কিন্তু মানুষ রাস্তা দাঁড়িয়ে যায়। এটা যারা শেষে আসেন সে মানুষগুলোর ঈমানি দুর্বলতার কারণে হয়ে থাকে। রীতিমতো ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি ধরি মাছ নাচুই পানি টাইপের কাজ করতে যাচ্ছি, অর্থাৎ আমি নামাজ পড়তে চাই কিন্তু আবার আল্লাহর ঘরে যেতে চাই না, কোনো রকম দায়সারা পড়তে চাই। সন্দেহাতীতভাবে নামাজ না পড়ার চাইতে তারা অনেক উত্তম, কিন্তু তাদের ঈমানের অবস্থা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। এরকম দুর্বল ঈমান নিয়ে মৃত্যুর সময় তার ঈমান নিয়ে যেতে পারবেন কিনা আল্লাহর কাছে, জান্নাতের প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন কিনা, সেটা অনেক বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তারা যেন আল্লাহর ঘরে আসতে কার্পণ্য না করেন, জুমার দিনে দেরিতে নয় বরং অনেক আগে চলে আসেন। এবং রাস্তায় দাঁড়ানোর ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হলো যে মানুষের চলাচলের যে ব্যাঘাত সৃষ্টি হয়, রাস্তা বন্ধ হয়ে যায়, সেটা তো আরেক গুনাহের কাজ। অতএব মসজিদের জায়গা থাকা সত্ত্বেও সেই কাজ করাটা অন্যায় কাজ। মসজিদ কর্তৃপক্ষের উচিত রাস্তায় নামাজে দাঁড়াবার কোনো ব্যবস্থা না করা এরকম পরিস্থিতি, এবং নিজেদের পক্ষ থেকে ভলান্টিয়ার সার্ভিস দিয়ে মানুষকে বুঝিয়ে অনুরোধ করে অনুনয় করে মসজিদে প্রবেশ করানো। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আশা করা যায় যে পরিস্থিতির উত্তরণ কিছুটা হলেও হতে পারে। এমনি সিফাতুল আহমেদ ওয়ালিউল্লাহ আপনি লিখেছেন, কবিরা গুনাহ মাফের কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, কবিরা গুনাহ মাফের উপায় তো অবশ্যই আছে। কবিরা গুনাহ মাফের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এটাই হলো এর উপায়, এবং ইস্তিগফার করবেন এবং তওবা করবেন। আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন, এটাই হলো কবিরা গুনাহ মাফের উপায়। এবং সেই গুনাহ থেকে সরে আসবেন, আর কখনো না করার সংকল্প করবেন, যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন। ইনশাআল্লাহ বিদিল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সকল গুনাহ মাফ করবেন। এভাবে নীরব শাকিল আপনি লিখেছেন আইডি থেকে, আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে, এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না, বিষয়ে ইসলাম কি বলে? এটি ভুল ধারণা যে জানাজা দেওয়া যাবে না আত্মহত্যাকারী ব্যক্তিকে, বরং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা দিতে হবে তিনি যদি মুসলমান থেকে থাকেন। তবে তার জানাজা এলাকার ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব পড়বেন, মান্যগণ্য ব্যক্তিরা পড়বেন না। এটা আত্মহত্যার পরে মানুষকে নিরুৎসাহিত করবার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা তিনি পড়েননি, তবে জানাজা পড়তে অন্যদেরকে নির্দেশ করেছেন। অতএব আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে, তার জন্য দোয়া করা যাবে। আমরা অনেকে তাকে ঘৃণা করি এবং নিশ্চয়ই তার কর্মটা ঘৃণা করার মতো, তিনি অন্যায় কাজ করেছেন, কিন্তু তাই বলে তার জন্য দোয়া করা যাবে না এরকম না, বরং তার জন্য তো আরও বেশি করতে হবে। কারণ লোকটা অন্যায় করে গেছেন, আল্লাহ যেন তাকে মাফ করেন, আমি কি সেটা চাই না? আল্লাহর বান্দা, ইমানদার ছিলেন, ভুল করেছেন, আমি অবশ্যই আল্লাহর কাছে তার জন্য মাফ চাইব এবং দোয়া করব। কাউসার আহমেদ আপনি লিখেছেন, আমার পরিবার, আমার মা, স্ত্রী সবাই বসে সালাত আদায় করে, মেয়েদের জন্য কি বসে সালাত আদায় করার সুযোগ আছে? এটা কি সত্য? না, মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এটা এরকম না। এর সাথে মেয়ে বা ছেলের সম্পর্ক নাই, বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক। অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন। এখন আপনার পরিবারের মা, স্ত্রী সবাই বসে নামাজ পড়ে মহিলারা, এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কিনা? সবাই কি মাযুর? সবাই কি এরকম যে দাঁড়িয়ে তারা নামাজ পড়তে পারেন না, এরকম শারীরিক অসুস্থ আছে কিনা? যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়েজ নাই। হ্যাঁ, নফল নামাজ বা সুন্নত নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসে নামাজ পড়তে পারেন, তবে দাঁড়িয়ে পড়লে সওয়াব অবশ্যই বেশি হবে। আর ফরজ নামাজের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত বসে নামাজ পড়ানোর শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে অবশ্যই গুনাহ হবে, নামাজ হবে না। সফুরা হায়দার আপনি লিখেছেন, আপনার শারীরিক অবস্থা এখন কেমন? অনেক ধন্যবাদ বোন আপনি আমার খবর নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার অনুগ্রহে আগের চাইতে অনেকখানিটা ভালো, কিন্তু এখনও পুরোপুরি আমি কিউর নই এবং ডাক্তার বলেছেন যে আরও বেশ কিছুদিন লাগবে এবং পরিপূর্ণ যেন কিউর আমি হতে পারি, যাতে পুনরায় আর কোনো অসুবিধা না হয়। আল্লাহর রহমের কাছে আপনাদের খাস দোয়া আমি চাই। ইতিপূর্বে আপনারা দোয়া করেছেন নিশ্চয়ই, সেই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। কামরুন্নাহার কে লিখেছেন, স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়, কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে? বোন, রাগে আপনি কোনো অন্যায় মানে অন্য কোনো কাজ করে ফেলেছেন, তিনি আপনার প্রতি অন্যায় করছেন, আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন, তো আপনি তো তার মতোই হয়ে গেলেন, তাই না? তো অবশ্যই এটি করাটা কাম্য নয় বা এটা করা যাবে না। হ্যাঁ, রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত, ভবিষ্যতে যেন না হয়। এখন কথা হলো তিনি মারতে থাকেন, আমি কী করবো? আমি
আত্মরক্ষা করার চেষ্টা করব। যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব, কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যদি এমন হয়, আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে, যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না, আপনি জেদের বশবর্তী হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন, তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন। তিনি যে অন্যায় করেছেন তার চেয়ে ছোটো অন্যায় করেননি, বরং আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন। তো এটা উচিত না। আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন, তিনি অবশ্যই ছোটো লোকই করছেন এবং তিনি গুনাহগার হচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়েছে, কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন। অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা, বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন যাপন করবে। বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আপনি সবর করুন বোন, এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। সংসার ভারী হবে, একটা সময় সন্তান সন্ততি বড় হবে, আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। মাহমুদা মামা আপনি লিখেছেন, একটা আলোচনা আপনি বলেছেন মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমাদের সবারই মৃত্যুর আগে ওসিয়ত লিখে যাওয়া দরকার। একজন ইন্টার ছাত্রী হিসাবে আমি যদি ওসিয়ত লিখতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত? বোন মাহমুদা, চমৎকার প্রশ্ন আপনি করেছেন। প্রথমত আপনি ওসিয়ত করবেন আপনার যে সম্পদ বা জিনিসপত্র থাকবে, হোক সেটা অল্প, আপনার কাপড় চোপড়, এগুলো আপনি আপনার মালিকানা দিন। তাহলে সেক্ষেত্রে আপনার ওসিয়ত থাকবে যে এগুলো আমার মৃত্যুর পর যারা কোরআন হাদিসের আলোকে যতটুকু হিস্সা পাওয়ার, ঠিক সেভাবে সে হারে যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয়। বিশেষভাবে কোনো গরিব অভাবী মানুষ যারা, যিনি আপনার আত্মীয়র মধ্যে এমন কোনো আত্মীয় না যে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাবে, এরকম না, এর বাইরের যারা আছে, এরকম কেউ থাকলে, সেটা দূরের কেউ হতে পারে, আত্মীয়দের মধ্যে কেউ দূরবর্তী আত্মীয় হতে পারে, তাহলে তাদের জন্য আপনি চাইলে ওসিয়ত করে যেতে পারেন যে আমার এই জামাটা বা আমার ওই জিনিসটা আমার মৃত্যু হয়ে গেলে তাকে যেন দেওয়া হয়। এটা আরেকটা বিষয়। আপনার যদি কোনো দেনা থাকে মানুষের কাছে, ওসিয়ত লিখে যাবেন যে আমার সম্পদ যদি রেখে যাই, চাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা সেগুলো বিক্রি করে হলেও অমুকে এই টাকা পাবেন, তমুকে এই টাকা পাবেন, সেজন্য পরিশোধ করা হয়। বিশেষ করে এই দেনা পাওনার বিষয়টা ওসিয়ত করাটা অনেক গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আপনার পরিবার পরিজনের কেউ যদি বেনামাজি থাকেন, কেউ যদি বেপর্দা থাকেন, তাহলে তাদেরকে ওসিয়ত করে যেতে পারেন তারা যেন ভালো পথে চলেন, নামাজি হন। আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা যদি বিদআতে লিপ্ত হতে পারে মনে হয়, ভুল কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে ওসিয়ত করে যাবেন তারা যেন সেটা না করেন। তো এভাবে আপনার অনুপস্থিতিতে যে সমস্ত ভুল কাজ হতে পারে সেগুলোকে কারেকশন করার জন্য আপনি রীতিমতো মেনশন করে করে ওসিয়ত করে লিখে যেতে পারেন। তারেক রহমান আপনি লিখেছেন আইডি থেকে, ঈদগাহ মাঠ, ঈদগাহ বা ক্রিকেট বা ব্যাডমিন্টন, ঈদগাহ মাঠে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেললে কি গুনাহ হবে? ঈদগাহের মাঠ যদি উন্মুক্ত থাকে, কর্তৃপক্ষ এটাকে যুবকদের জন্য, শরীরচর্চাদের জন্য উন্মুক্ত রাখেন, অসুবিধা নেই এগুলোতে খেলতে। এই সমস্ত খেলাধুলার সাথে শরীয়তের আপনার হালাল হারামের সম্পর্ক তখনই হবে যদি এটা জুয়ার ভিত্তিতে হয়, এখানে সতর উন্মুক্ত হয়। হারাম বিষয়গুলো যদি না থাকে, এমনিতে শরীরচর্চার জন্য খেলে বা সাধারণ বিনোদনের জন্য খেলে, তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না। বিশেষ করে কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে, কোনো সমস্যা নেই। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন, অনেক উলামার মতে 1 কাতার পর, তো তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য ওলামাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। এরপরে মানিষা আয়ান আইডি থেকে আপনি লিখেছেন, অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই, এক্ষেত্রে তাদের করণীয় কি?
ঝগড়ার সময় তালাক দিয়েছেন কিনা জাস্ট সন্দেহ হচ্ছে, মানে অথেন্টিক কোনো কিছু নাই। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে, এটা ধরতে হবে। নাইমুর রহমান দুর্জয় এটি থেকে আপনি লিখেছেন, অবাধ্য ভাই বোনের হক কীভাবে আদায় করব। ভাই বোন যদি অবাধ্য হয় তারপরেও আপনি আপনার কর্তব্য, ধরা যাক আপনার বাবা নাই, ভাই বোন ছোটো বা তাদের বোনের ভরণপোষণ দেওয়ার মতো বিবাহ হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভরণপোষণ দিয়ে যাবেন। তারা অবাধ্য, তাদের অবাধ্যের জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। মোতালে বাড়ি থেকে আপনি লিখেছেন, পালিত মেয়ে নিয়ে ওমরা করা যাবে কিনা। পালিত মেয়ে সে অন্য গায়রে মাহরাম মেয়ের মতোই, অতএব যদি তার সাথে আপনার দুধের সম্পর্ক থাকে, ছোটোবেলা তাকে দুধ পান করানো যায়, তাহলে সেক্ষেত্রে তো জায়েজ আছে, তাকে নিয়ে আপনি ওমরা করলেন। আর তা না হলে সে যদি বড় হয়ে যায়, আপনি যদি পুরুষ হিসাবে তাকে সাথে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই তার কোনো মাহরাম লাগবে, আপনি তাকে সাথে নিয়ে যেতে পারবেন না। কারণ দুধের সম্পর্ক যদি না থাকে এবং পালিত মেয়ে সে যদি আপনার মাহরাম না হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গায়রে মাহরাম হওয়ার কারণে তার সাথে আপনার গায়রে মাহরাম মহিলার সাথে যেরকম সম্পর্ক অনেকটা সেরকমই। এটা আমরা অনেকে না জানার কারণে মনে করি যে পালিত সন্তান বোধ হয় নিজের সন্তানের মতোই, ব্যাপারটা সেরকম না। মমিতা জাহান লিখেছেন, মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই। এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, আমাদের অনেক দর্শক শ্রোতা যারা মন্তব্যের করে আমাদেরকে 200তম পর্ব উপলক্ষে অভিনন্দন জানাচ্ছেন, আপনাদের সবার অভিনন্দন আমরা গ্রহণ করছি, জাযাকুমুল্লাহ খাইর। এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে এই মানে চমৎকার একটি সময়, একটা বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে ইখলাস দান করুন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন সুস্থ থাকি, সবল থাকি, ভালো থাকি। আল্লাহ যেন আমাদেরকে ভালো থেকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন, সেটা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আলামিন হাসান আপনি লিখেছেন, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমার করণীয় কি? কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কোনো মুসলমান মেয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে না। এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে। মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায় হতে পারে, এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না। আপনি যেটাকে বন্ধু বলছেন, দেখুন নিছক বন্ধু বা ভালো বন্ধু, এমনকি আপনার অবশ্য আজকাল রাগঢাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে। আল্লাহ মাফ করুন, এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে, ব্যাপারটা সেরকম। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কোনো মুসলমানের জন্য জায়েজ নেই, হারাম, এবং এর কারণে আপনি জিনায় লিপ্ত হচ্ছেন। আপনি সরাসরি জিনায় লিপ্ত না হলেও আপনার কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে, রিলেশন আছে, এটুকুই একটা মানে জিনা মূলত। অতএব আপনার উচিত হবে আল্লাহর জন্য তাকে ত্যাগ করা, হয় বিয়ে করে ফেলা, আর না হলে আল্লাহর জন্য তাকে ত্যাগ করে আপনি হালালের পথ খুঁজবেন এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। সুবর্ণশীলা আপনি লিখেছেন, আমি 1 বছরের বেশি সময় ধরে এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, এখান থেকে আমাদের শেখার সুযোগ তৈরি হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ বোন সুবর্ণশীলা, 1 বছর বেশি সময় ধরে আমাদের সাথে আছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে জীবনকে সাজাবার তৌফিক দান করুন। হুমায়রা মাসুদ আপনি লিখেছেন, আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী, চাকরির শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই মানে সরকারি চাকরি যে পেনশনের টাকা গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সোহরাব হোসেন শাফি লিখেছেন, আমি ইউরোপ থেকে চলে এসেছি, অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল, দিনের কথা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি। এখন আমার পরিবার ও আশপাশে মানুষ নানা বাজে মন্তব্য করে, আমি কি ভুল করেছি? আপনি অবশ্যই ভুল করেননি, আপনি খুব ভালো কাজ করেছেন। বিশেষ করে আপনার যে সন্ততি তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে, তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন। হ্যাঁ, যদি আপনি সেখানে দাওয়াতের কাজ করে নিজের পরিবারকে দিনের উপরে স্ট্রং করতে পারেন, বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে দাওয়াতের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন, সেটা হতে পারে। আদারওয়াইজ আপনার সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন। এতে কে কী বলছে আপনি সেদিকে কান্না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। শিবন নাসরিন লিখেছেন, মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে, বেশি জোরে না, নিজে শুনতে পায় এরকম? হ্যাঁ, নিজে শুনতে পায় এরকম করে করতে পারেন, অসুবিধা নেই। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে
ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এরপরে খুকুমনি আপনি লিখেছেন, রাস্তাঘাটে অনেকে সাহায্য চায়, টাকা চায়, এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয়? যদি আপনার কাছে মনে হয় যে লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসলে অনেক আছে, তিনি ভনিতা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না। আর যদি আপনার মনে হয় সেরকম না, তাহলে সাহায্য করতে পারেন। এমনকি প্রতারক কিনা আপনি জানেন না, আপনি সুধারণা করে সাহায্য করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ সে প্রতারক হলেও আপনি আল্লাহর কাছে গুনাহগার তো হবেই না, বরং সওয়াব পাবেন, যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন। মোহাম্মদ সাগর আপনি লিখেছেন, আমাকে আমার বাবা মা বিদেশ যাওয়ার জন্য বলছেন, আমার বিদেশ যেতে মন চাইছে না, না গেলে কি বাবা মার অবাধ্যতার গুনাহ হবে? বিদেশ যেতে আপনার মন চাইছে না, সেক্ষেত্রে বাবা মা আপনাকে দুনিয়া উপার্জনের যদি বলে, তাহলে তাদেরকে আপনি কনভিন্স করবেন, বোঝানোর চেষ্টা করবেন, দেশে আপনি সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বিদিনা তাতে আপনি গুনাহগার হবেন না। আর যদি দিনই কারণে আপনি বিদেশে না যান, যে আপনার ইমান আমল হুমকির মধ্যে পড়তে পারে, আপনার স্ত্রীর হক আদায় না করার হক আদায় ত্রুটি হতে পারে, এই সমস্ত কারণে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, সেটা আপনার জায়েজ হবে। তারপরও বিষয়টা ভ্যারি করবে যে আপনার বাবা মা আপনাকে বলছেন, সেখানে গেলে আপনার সমস্যা কেমন হতে পারে, আপনি কেন যেতে চাচ্ছেন না, না যে আপনি, অনেক সন্তানরা আছে বাবা মা উপার্জন করতে বলে তারা অলসতা করে, আপনার বিষয়টা সেই পর্যায়ে কিনা, তো এটার উপর নির্ভর করবে যে আপনার করণীয় কী হওয়া উচিত সেটি। আব্দুর রাজাক লিখেছেন, অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা? শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারেন, অসুবিধা নেই, গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ গায়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। আদি বিআইডি থেকে আপনি লিখেছেন, নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? যাবে। আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন। এরপরে সানিহা রহমান আপনি লিখেছেন, যদি আমি জানি আমার সম্পদ একই থাকবে, তাহলে কি আমি 3-4 বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? আপনি অগ্রিম দিতে চাচ্ছেনই তো, পারবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ সম্পদ এই থাকবে, আপনি অগ্রিম জাকাত দিলেন, কিন্তু পরবর্তীতে সম্পদ যদি যোগ হয় তাহলে সেগুলোর আলাদা হিসাব করে জাকাত দিয়ে দিবেন। এমনি আব্দুল হাকিম লিখেছেন, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, এটা সম্পর্কে জানতে চাই সে। না, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয়। আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধ হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ, এটি না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান করে শেষ প্রান্তে চলে আসছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা আজকে দিয়েছি, যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া যায়নি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আগামীকাল অফিস টাইমে আপনাদেরকে মন্তব্যের ঘরে রিপ্লাইয়ের জায়গায় ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় আমরা রিপ্লাই করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আলোকিত হওয়া, কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া আলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন।